একটা সময় ওয়ানডে ফরম্যাটে বিশ্বজয়ের স্বপ্ন বনেছিল বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে বাঘা বাঘা সব দলকেই নাস্তানাবুদ করত টাইগাররা। তবে সোনালি সেই যুগ এখন আর নেই। নিজেদের অন্যতম প্রিয় ফরম্যাটে এখন স্মরণকালের বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে লাল সবুজেরা। Afghanistan managed to win their second biggest win by the margin of 200 runs against Bangladesh. পরিস্থিতি এমন 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি বাংলাদেশের খেলা নিয়েও শঙ্কা জেগেছে। নিরাপত্তা শঙ্কায় চলমান টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ। তবে আইসিসি র্যাঙ্কিং বিবেচনায় ইতিমধ্যেই সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বকাপের আগামী আসরে জায়গা নিশ্চিত করেছে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপ ঘিরে বড় চ্যালেঞ্জের সামনে মেহেদী হাসান মিরাজের দল। যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন আসন্ন সীমিত ওভারের বিশ্বকাপে সরাসরি খেলতে আগামী বছরের 31শে মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকতে হবে। বর্তমানে 10 নম্বরে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, পথটা কি আসলেই সহজ? দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে বসবে আসন্ন বৈশ্বিক এই মহারণ। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দুটি দল। তবে স্বাগতিকদের কেউ শীর্ষ 8-এ থাকলে সুযোগ পেতে পারে নবম বা দশম দল, যেখানে দক্ষিণ আফ্রিকা বর্তমানে 8-এর মধ্যে থাকলেও নেই জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশের জন্য সমীকরণ কিছুটা জটিলই। বাংলাদেশের সামনে 23টি ওয়ানডে ম্যাচ, যেখানে ঘরের মাঠে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে লাল সবুজেরা। এছাড়া আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফরও থাকছে। সব মিলিয়ে কাগজে কলমে কঠিন লড়াই, কিন্তু সুযোগও এখানেই। এই চ্যালেঞ্জে সফল হতে অবশ্যই ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে হবে। বিশেষ করে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বড় ভূমিকা রাখতে পারে। অস্ট্রেলিয়া বা ভারতের মতো শীর্ষ দলের বিপক্ষে অন্তত একটি করে জয়ও র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও ভুলের সুযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধারাবাহিকতা। প্রতিটি ম্যাচকে ফাইনাল ভেবে খেলতে হবে। পরিকল্পিত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সই বাংলাদেশকে ফের বিশ্বকাপের সরাসরি টিকিটের পথে এগিয়ে নিতে পারে। সব মিলিয়ে বিশ্বমঞ্চে আবারও বাঘের গর্জন দেখার অপেক্ষায় লাল সবুজের সমর্থকরা।